পিপল গাছের নিচে যোগেশ্বর কাকা গল্প বলছিলেন। বাচ্চারা মন দিয়ে শুনছিল এবং মুন্না তার পা টিপে দিচ্ছিল। গ্রামটা এখন বদলে গেছে। একটি বাড়িতে মা শিশুদের পড়াচ্ছিলেন এবং শিশুরা আঙিনায় বসে বাঁশি বাজাচ্ছিল। পরিবেশটা ছিল খুব সুন্দর। দুজন বন্ধু প্রতিদিন পুকুর পাড়ে যেত, মাছ ধরত এবং অনেক গল্প করত। পানির ঢেউয়ের মাঝে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে যেত। কখনো কখনো তারা রেগে গিয়ে ঝগড়া করত, কিন্তু পরে তাড়াতাড়ি মিটমাটো হয়ে যেত। গ্রামের সবাই সকালে একসাথে মাঠে যেত, ধান রোপণ করত, হাসিমজা করত এবং কাজের মধ্যেও আনন্দ করত। গ্রামের সকলে মিলেমিশে কাজ করছিল। কেউ হাল চাষ করছিল, কেউ সেচ দিচ্ছিল, আর মহিলারা গান গাইছিল। চারপাশে ছিল পরিশ্রম, মজা আর ঐক্যের এক সুন্দর দৃশ্য। একটি ছেলে প্রতিদিন সকালে পড়তে যেত, পরে মাঠে কাজ করত। সে খুব পরিশ্রমী ছিল এবং সবাই তাকে খুব পছন্দ করত।